গুড মর্নিং ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের কিছু টিপস দেব। দেখবে তোমার বাড়ির দরজায় দেখবে তো যদি শব্দ হয়, কচ শব্দ, দেওয়ার সময় বন্ধ করার সময় শব্দ হচ্ছে, তো জানবে এটা একটা অশুভ লক্ষণ। এটা শনির খারাপ প্রভাব তোমার জীবনে পড়ছে, যার ফলে তোমার কর্মে বাধা, সাংসারিক সমস্যা, মানসিক কষ্ট, উন্নতিতে বাধা, এগুলো হতে থাকে। আর যখন দেখবে এমন কোনো মানুষ আছে প্রচণ্ড জোরে জোরে শব্দ করে দরজা দেয়, দরজাকে পা দিয়ে লাথি মারে, দরজাকে পা দিয়ে লাথি মারে, ধাক্কা মারে, এই যে অনেক 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 আছে, তো তাদের বলবো তাদের হচ্ছে রাহুর প্রভাবে তাদের এটা হয়। এই রাহু, শনি, এদের কুপ্রভাব তাদের জীবনে পড়ে, কিন্তু বুঝতেই পারে না কি হচ্ছে, কেন হচ্ছে আমার জীবনে এত সমস্যা। তাদের কুকর্মের জন্য হয়ে থাকে। হ্যাঁ, সেটা হচ্ছে রাহুর প্রভাবটা কেমনভাবে পড়ে। রাহুর প্রভাব হচ্ছে হঠাৎ মাথা গরম হয়ে যাবে, কথায় কথায় মাথা গরম হয়ে যাবে এই সমস্ত ব্যক্তিদের। কার ভালো কথা খারাপ কথা, কে তোমাকে নিয়ে ভালো কিছু ভাবছে কি খারাপ কথা ভাবছে, কোনো ভাবনা থাকবে না, হুট করেই মাথা গরম। রাহুর প্রভাব হচ্ছে মাথা গরম করে দেওয়া, ঝগড়া করে দেওয়া, অশান্তি করে দেওয়া, দাম্পত্য সমস্যা। আর একটা প্রধান কারণ হচ্ছে এই খারাপ কারণটার জন্য যারা দরজায় লাথি মারে, দরজা জোরে বন্ধ করে, এইরকম হওয়ার জন্য হচ্ছে এডুকেশনে গণ্ডগোল হয়, বাচ্চাদের এডুকেশনে গণ্ডগোল হয়, তারপরে হচ্ছে দাম্পত্য সমস্যা, হঠাৎ মাথা গরম, পেটের সমস্যা, মাথার প্রবলেম, এইসবগুলো হয়ে থাকে। আর একটা প্রধান যে কারণ হচ্ছে যেটা বেশি নেগেটিভ প্রভাব পড়ে, নিজের পরিবেশটা তো নেগেটিভ প্রভাব পড়েই, এটা একটা অশুভ কাজ একটা। তো আরেকটা প্রভাব সবচেয়ে বেশি পড়ে, সেটা হচ্ছে সন্তানের উপর পড়ে। এই সমস্ত আচরণ যারা করে তাদের কনসিভ করতে প্রবলেম হয়, তাদের বাচ্চা আসতে মানে কনসিভ করতে, তাদের বেবি, নিউ বার্থ বেবি মানে বাচ্চার জন্ম দিতে তাদের প্রবলেম এসে যায় সেই পরিবারে বা তার মধ্যে এসে যায়। আর যদিও সন্তান হয়, সেই বাচ্চার জীবনে নেগেটিভ প্রভাবটা পড়ে। সে বাচ্চা খিটখিটে হয়ে যাবে, বাবা মাকে কোনো রেসপেক্ট করবে না, মানে অন্যরকম একটা নেগেটিভ প্রভাব পড়ছে, খুব খারাপ প্রভাব পড়ে। তো তুমি দেখে নেবে তোমাদের দরজায় অবস্থা কী আছে, আর তুমি এরকম আচরণ করছো না তো। আর যদি করো, সংযত হও। আমি তোমাদের বন্ধু, তোমাদের গাইড করি, তোমাদের ভালো চাই। আর দেখো, দরজা আর একটা বলি, দরজা, ঠাকুর ঘরের দরজা অনেকে আছে খুব জোরে বন্ধ করে, খুব জোরে শব্দ করে বন্ধ করে, এটা করো না। মা লক্ষ্মী, যে দেবতাকে তোমরা মানো, সে ঈশ্বর হতে পারে, আল্লাহ হতে পারে, গড হতে পারে, যেই হোক, সে কিন্তু শান্তি। দেবতারা কি থাকে, ভগবান কি চায়, শান্তি চায়। সেই শান্তি তোমরা বিঘ্নতা ঘটাচ্ছ। যদিও করে ফেলো, সরি চাইবে, ক্ষমা চাইবে, তিনিও আমাদের কাছ থেকে থ্যাঙ্কস চায়, সরি চায়, এগুলো করে নিও। আর দরজায় যদি কচকচ শব্দ হয়, দরজাটাতে তেল দিয়ে ওর ব্যবস্থা করো, তোমার জীবন থেকে খারাপ প্রভাব দূর হবে। আর কি বলবো, দরজায় লাথি মারবে না। দরজা হচ্ছে রাহু, কেতু, শনি, এরা খারাপ প্রভাব পড়ে। আর মা লক্ষ্মী, দরজা হচ্ছে মা লক্ষ্মী, তার সঙ্গে খারাপ ব্যবহার করলে মা লক্ষ্মী বিদায় নেয়। ঘরের অশান্তি, কলহ, তোমাদের আধ্যাত্মিকতা কমে যাবে, তোমরা কথায় কথায় রেগে যাবে, ঝগড়া অশান্তি করবে, এসবগুলো হয়ে থাকে। চেষ্টা করো দরজাগুলোকে একটু মেনটেনেন্স করার, ভালো রাখার, যাতে নিজেদের জীবনটা ভালো হয়, নিজেদের সন্তানের জীবনটা ভালো হয়। আর কি, তাকে মাথায় দিয়ে চলা যায়। ভালো থাকো, সুস্থ থাকো, আনন্দে থাকো, নিজের জীবনটাকে পজিটিভলি গ্রো করো, সকল নেগেটিভিটি দূর করো, দেখবে সব কিছু ভালো আছে। থ্যাংক ইউ, খুব ভালো থেকো।